কনভলিউশন এডুকেশনে তোমাকে স্বাগত। আজকে ভিডিওর বিষয়বস্তু কি করে আত্মবিশ্বাস বাড়ানো যায়, তোমরা কি করে আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। প্রয়োজনে তুমি চাকরি করো বা ব্যবসা করো, অথবা তুমি বর্তমানে চাকরিতে আছো, আরো বেটার জায়গায় তুমি যেতে চাইছো, তাহলে কিভাবে আত্মবিশ্বাস বাড়ানো যায়। দেখো, আত্মবিশ্বাসী না হলে তুমি সাফল্য অর্জন করতে পারবে না। প্রচুর নেগেটিভ, প্রচুর কম্পিটিশন, তার মধ্যে তোমাকে সার্ভাইভ করে তোমার জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। তাহলে কি কি বিশেষ প্রস্তুতি বা কি কি স্টেপ ফলো আপ করলে তুমি আত্মবিশ্বাসী হয়ে উঠবে, সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমার দারুণ প্রয়োজনীয় এবং উপকারী একটা ভিডিও, এবং তোমাকে সতেজ বা উজ্জীবিত করার মতো একটা ভিডিও। প্রথমত দেখো, আত্মবিশ্বাস তোমার মধ্যে তখনই আসবে যখন তোমার কাছে তোমার লক্ষ্যটা স্থির থাকবে। তুমি আগে একটা লক্ষ্য স্থির করো যে আমি কি করতে চাই। তোমার টার্গেট যদি গভর্নমেন্ট জব হয়, সেদিকে ফোকাস করো। তোমার টার্গেট যদি বিজনেস হয়, সেদিকে ফোকাস করো। নিজের লক্ষ্যটা ফোকাস করো এবং সেটা নিয়ে দিনরাত পরিশ্রম করে যাও, প্ল্যানিং করে যাও, অ্যাকশন করে যাও, তাহলে তোমার সাফল্য আসবে এবং তোমার আত্মবিশ্বাস ফিরে হবে। সেকেন্ড পয়েন্ট, সবসময় পজিটিভ লোকজনের সাথে মেলামেশা করো। যারা কিছু করছে, করার চেষ্টা করছে, লড়ছে, তাদের সাথে মেলামেশা করো। তাহলে কিন্তু তোমার মধ্যে অনেক পজিটিভ ভাব চলে আসবে, তুমি আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে যাবে। থার্ড হচ্ছে, তুমি যারা যারা অনেক কষ্ট করে জীবনে সাফল্য পেয়েছে, তাদের জীবন কাহিনী পড়ো, তাদের সাথে সামনাসামনি পারলে মিট করো, তাদের ইউটিউব ভিডিও দেখো, তাদের বই পড়ো, পড়ে তুমিও রিলেট করো যে তারা যখন পেরেছে আমিও পারবো। এটাও তোমাকে অনেকটা আত্মবিশ্বাসী করে তুলবে। সেকেন্ড, তারপরে হচ্ছে কমিউনিকেশন স্কিল। লোকের সাথে সুন্দরভাবে গুছিয়ে কথা বলো। যত ভালোভাবে কথা বলতে পারবে, যত টু দি পয়েন্ট কথা বলতে পারবে। কমিউনিকেশন স্কিল মানে বকবক করা নয়, টু দি পয়েন্টে সঠিকভাবে, নম্রভাবে, ভদ্রভাবে কথা বলা। সেটা যখনই তুমি সেই কোয়ালিটিটা নিজের মধ্যে আনতে পারবে, তুমি কিন্তু আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে যাবে। এরপর এরপর হচ্ছে, কে তোমার শত্রু, কে তোমার বন্ধু, সেটাকে বোঝার চেষ্টা করো। দেখো, তোমার কিছু জীবনে চলার পথে কিছু ভালো বন্ধুর দরকার আছে, কিন্তু বন্ধুরূপী শত্রু থেকেও সাবধান। কিছু মনে করো না, শত্রু আছে তোমার। কোনো মানুষের শত্রু নেই বা কোনো মানুষের ক্ষতি করার লোক নেই, এটা ভাবা মুশকিল। তাহলে সে কিছুই করছে না, তাহলে তাকে আইসক্রিম বিক্রি করতে হবে। সো বেসিক্যালি আমাদেরকে বুঝতে হবে কে রাম, কে রাবণ। সেই অনুযায়ী রামকে রামের সম্মান দিতে হবে, রাবণকে রাবণের সম্মান দিতে হবে। রামকে রাবণ হিসাবে ট্রিটমেন্ট করলে ভুল হবে, রাবণকে রাম হিসাবে ট্রিটমেন্ট করলে ভুল হবে। বোঝাটাই তো সাফল্য, বোঝাটাই হচ্ছে আত্মবিশ্বাস। সেটাকে ভালো করে অ্যানালিসিস করে তবেই এগোতে হবে। এর পরের যে ব্যাপারটা হচ্ছে, আমাদের বিভিন্ন রকম ভাবে আমাদের ব্রেন ওয়াশ হয়, সেটা মিডিয়ার মাধ্যমে, নিউজ পেপারের মাধ্যমে, পাড়ার কাকুদের মাধ্যমে। সো নিজের ব্রেন ওয়াশড হওয়ার যে সমস্যা, সেটা থেকে বেরিয়ে আসে। মানে অন্য কেউ বা কেউ যেন তোমাকে অন্য লাইনে না নিয়ে যেতে পারে, বা তোমার ব্রেনে সবসময় অন্য কিছু যেন না করতে পারে। সবাই চাইবে তোমাকে সম্মিলিতভাবে তোমার লাইন থেকে অনলাইনে নিয়ে যেতে। খুব লিমিটেড লোক চাইবে তোমার সাফল্য। তো সেইখানে নিজের জেদ এবং নিজের কর্মদক্ষতা এতটাই বাড়াও যে যতই নেগেটিভ আসুক, তুমি এগিয়ে যাবেই। মনে রাখবে, তোমার আগিয়ে যাওয়ার যে পজিটিভ এনার্জি, পিছিয়ে নেওয়ার যত নেগেটিভ এনার্জি, সেটা থেকে অনেকটা বেশি হতে হবে, তবেই তুমি সামনে এগোতে পারবে। সো আত্মবিশ্বাসী হয়ে ওঠো, জীবনে আরো সাফল্য অর্জন করো। নেক্সট, তুমি টোটাল সিস্টেমটা বোঝো। যে কোনো জিনিস যখন অ্যাচিভ করতে চাইছো, ধরো তুমি একটা WBCS অফিসার হতে চাও, তাহলে কি কি স্টেপে পরীক্ষা হয়, কি সিলেবাস হয়, সেটা বুঝে স্টেপ বাই স্টেপ নিয়ম মেনে, আইন মেনে কাজ করো, তাহলেই কিন্তু তুমি সাফল্য পাবে। ব্যবসারও কতগুলো সিস্টেমেটিক নিয়ম আছে, রুলস আছে। ব্যবসা করলে সেটাও স্টেপ বাই স্টেপ ধরে তুমি এগো। তাহলে তুমি রুলস রেগুলেশন স্টেপ বাই স্টেপ যদি ব্যাপারটাকে মেনটেন করে বোঝো, তাহলে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা ভালো করে বুঝতে পারবে। অনেক রকম প্রলোভন আসবে চাকরি বাকরির ব্যাপারে, বিজনেসের ব্যাপারে। প্রলোভনে পা দেবে না, রাতারাত বড়লোক হওয়ার চেষ্টা করবে না, রাতারাত চাকরি পাওয়ারও চেষ্টা করবে না। সবকিছুই কিন্তু প্রলোভনে পা দিলে মৃত্যু অবধারিত। আত্মবিশ্বাস বাড়াও, জীবনে সব পেয়ে যাবে। সো সবার শেষে এটাই বলবো, নিজের লক্ষ্যটাকে স্থির করো, পজিটিভিটি বাড়াও, কিছু ভালো বন্ধু সাথে রাখো, খারাপ লোকদের থেকে দূরে থাকো, এবং তোমাকে যারা তোমার লক্ষ্য থেকে দূরে সরানোর চেষ্টা করছে, যে বা যারা কোনো ইনফ্লুয়েন্স, ধরো কোনো নেগেটিভ ব্যাপার, কোনো নেশা ভান, সেগুলো থেকেও দূরে থাকো। জীবনে প্রতিষ্ঠিত হও, লড়াইয়ে আরো বড় হও, আরো সফল হও, সেই প্রত্যাশা রেখে ভিডিওটা এখানে শেষ করছি।